নমস্কার, আমি পিঙ্কি সাহা, অ্যাস্ট্রোলজার। আজকে কিন্তু খুব পাওয়ারফুল একটা রেমেডির সাথে আপনাদের কাছে চলে এসেছি। সামনে শিবরাত্রি, আর এই শিবরাত্রির দিন আপনারা যদি এই রেমেডিগুলো করে থাকেন, যার যা প্রবলেম আমি স্টেপ বাই স্টেপ বলবো, সেটা যদি আপনারা মেনে করে থাকেন বা করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কিন্তু মিরাক্কেল কিছু ঘটনা ঘটবেই ঘটবে। কি করতে হবে? যখন আপনারা জল ঢালতে যাবেন, সাথে করে এই জিনিসগুলো অবশ্যই রাখুন। নাম্বার ওয়ান হচ্ছে, যদি আপনাদের ভালোবাসার সম্পর্কে যদি টানাপোড়েন চলে, আপনাদের পার্টনারশিপকে যদি ভালোবাসার মানুষের সাথে যদি রিলেশনশিপটাকে ভালো আরও মজবুত করে গড়তে চান, তাহলে অবশ্যই শিবের মাথাতে আতর দিতে হবে। অবশ্যই আতর, রোজ আতর বা চন্দনের আতর হলেই হবে। সেটা দেওয়ার পরে আপনাদের শিবের মাথায় জল ঢালতে হবে এবং নিজের মনস্কামনা শিবকে বলতে হবে। তাহলে কিন্তু অনেক মিরাক্কেল ম্যাজিক আপনারা দেখবেন। অবশ্যই মনে রাখবেন, আতর ছাড়া কিন্তু অন্য কিছু হবে না। পারফিউম কিন্তু এখানে চলবে না, কারণ পারফিউমে ম্যাক্সিমাম অ্যালকোহল থাকে। নাম্বার টু হচ্ছে, যারা কাজের ক্ষেত্রে স্ট্রাগল হচ্ছে না বা ব্যবসায় কিন্তু উন্নতি পাচ্ছে না, অর্থনৈতিক অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে আপনাদের লাইফে, তাদের জন্যও কিন্তু আমি বলবো, হলুদ রঙের যে অরড় ডাল আছে না, সেই অরড় ডাল শিবের মাথায় দিয়ে তারপরে তাকে জল জল দিন আর কি, স্টেপ বাই স্টেপ। আর নিজের মনস্কামনা অবশ্যই শিবের কাছে জানান। দেখবেন অনেক 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 আপনারা উপকার পাবেন। নাম্বার থ্রি কী আছে? নাম্বার থ্রি হচ্ছে, পঞ্চামৃতর সাথে যদি আমরা চিনি দিয়ে যদি শিবের মাথায় সেই জলটি অর্পণ করি, তাহলে কিন্তু ম্যাজিকের মতন কাজ করবে। যাদের বাস্তুর প্রবলেমের যারা ভুগছেন, সেই সমস্যা অনেকাংশে কেটে যাবে। বাস্তুতে লোকজনের সাথে সম্পর্ক আরও ভালোভাবে দৃঢ় হবে। ইভেন প্রসপারিটি অনেকটাই অ্যাট্রাক্ট করতে সাহায্য করবে। বাস্তুর সমস্যা আপনাদের কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আরেকটা আমি বলবো, যেটা হচ্ছে যে যাদের ম্যারেজ হতে অনেকটা ডিলে হচ্ছে, ঠিক আছে, অবস্ট্রাগল আসছে, তো তাদেরকে বলবো যে হলুদ রঙের গাঁদা ফুলের মালা অবশ্যই আপনারা শিব আর পার্বতীর মন্দিরে সেটাকে পরান এবং সেখানে একটু বসুন। অবশ্যই শিবের মাথায় জল ঢালবেন, সেটা কিন্তু ভুলবেন না। এই কাজগুলো শিবরাত্রির দিনই করবেন। সেখানে বসে 108 বার আপনারা কিন্তু ওম গৌরী শঙ্করায় নমঃ এই মন্ত্রটা 108 বার কিন্তু চ্যান্ট করবেন এবং শিব আর পার্বতীকে নিজের মনস্কামনা অবশ্যই জানাবেন। ভগবান শিবের আশীর্বাদে আপনাদের শিবরাত্রি খুব ভালো কাটুক আর মঙ্গলময় হোক, এটাই আমার আশা। তো সকলে ভালো থাকবেন। নতুন নতুন টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিবরাত্রির দিন এই কাজগুলো অবশ্যই করবেন আর নিজের মনস্কামনা শিবকে অবশ্যই জানাবেন। আর আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আর নেক্সট রেমেডির জন্য অবশ্যই আমার পেজটিকে লাইক আর ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরপর ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায়।